ফিরহাদ হাকিম তো মুসলমানদের মুখ্যমন্ত্রী হয়ে গেছে। ওয়াকাফ চোর গো ওইটা। ওই কি বালি চোর না কার নামে বললে? আর ওটা হচ্ছে ওয়াকাফ চোর। পশ্চিমবাংলায় সব থেকে বড় ওয়াকাফ চোরের নাম কি বলুন তো? নাম কি? জোরে বলুন, নামটা কি? ওই ধরনের মুসলমানদের নেতা এ হচ্ছে আদিবাসীদের করব। ওবিসি সংরক্ষণ পুনর্বহালের দাবি। মমতা ব্যানার্জি ওবিসি সার্টিফিকেট মুসলিম সম্প্রদায়ের হাতে দিয়েছে। ও রাখা আর ছেড়ে ফেলে দেওয়া দুটি সমান। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কিভাবে ধ্বংস করেছে। এই কদিন আগে যুব ভারতী স্টেডিয়ামে মেসি এসেছিল জানেন তো? টিকিট কাটলো, টাকা দিল, স্টেডিয়ামের মধ্যে ঢুকলো, কিন্তু মেসিকে দেখতে পেল না। অন্যায় হয়েছে তো? ঠিক সার্টিফিকেটটা ওই ধরনের। সার্টিফিকেট থাকবে, পরীক্ষা দেবেন, ভাইভা দেবেন, চাকরি আপনি পাবেন না। এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। যেভাবে তোড়ফোড় করেছে, আমি ভাঙচুরের পক্ষে নয়, কিন্তু ওই ধরনের জাগ্রত না হলে রাজ্য সরকার নড়ে চড়ে বসবে না। তাই আওয়াজ তুলতে হবে, সায়েন্টিফিক ওয়েতে কমিশনের অ্যাক্ট অনুযায়ী, আইন অনুযায়ী সার্ভে করে ইনক্লুড করা হোক। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আমাদের রাজ্যে না এসটি এসসি অরিজিনালের থেকে ডুপ্লিকেট বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। লক্ষ্মীকান্ত হাসদা আদিবাসী সমাজের মানুষ, কিন্তু ওখানে নন আদিবাসী আদিবাসী কোটায় চাকরি করে নিচ্ছে। বোলপুরের একজন ব্লক লেভেলের নেতা সম্ভবত আদিবাসী সমাজের আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ, ও বালিচোর আবার। আরে বাবা, যাক, ওটা আর বলো না। বোলপুরের একজন নেতা আছে আদিবাসী সমাজের মানুষ, তাকে আমি বলে যেতে চাই, সত্যিকারের আপনি যদি আপনার স্বজাতির কথা ভাবেন, সত্যিকারের যদি আপনি আদিবাসীদের ভালো চান, আজকে অন্তত এই কথার জবাব আপনি দেবেন। পশ্চিম বাংলায় 1 কোটির বেশি আদিবাসী নয়, কি করে 1.5 কোটি আদিবাসীদের জন্য সার্টিফিকেট বরাদ্দ হলো? এর জবাবটা দিতে হবে। কম করে 50 লক্ষ মানুষ যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে প্রকৃত আদিবাসীদের অধিকার হরপ করে কেড়ে নিচ্ছে। আপনি এত বড় নেতা হয়ে আদিবাসীদের জন্য মুখ খুলছেন না কেন? এর জবাবটা আজকে আপনাকে দিতে হবে। আদিবাসীদের নেতা সেজে বসে আছে। ফিরহাদ হাকিম তো মুসলমানদের মুখ্যমন্ত্রী হয়ে গেছে। ওয়াকাফ চোর গো ওইটা। ওই কি বালি চোর না কার নামে বললে? আর ওটা হচ্ছে ওয়াকাফ চোর। পশ্চিমবাংলায় সব থেকে বড় ওয়াকাফ চোরের নাম কি বলুন তো? নাম কি? জোরে বলুন, নামটা কি? ওই ধরনের মুসলমানদের নেতা এ হচ্ছে আদিবাসীদের নেতা। কিচ্ছু কাজের নয়। এর বলা দরকার মমতা ব্যানার্জিকে যে আমি আদিবাসী সমাজের মানুষ। পশ্চিম বাংলায় 1 কোটি আদিবাসী নয়, কিন্তু 1.5 কোটি সার্টিফিকেট কেন দেওয়া হলো? তাহলে 50 লক্ষ মানুষ যারা আদিবাসী নয়, ওই সার্টিফিকেটটা নিয়ে আদিবাসী ভাইদের জন্য যে কোটা যে বরাদ্দ সেগুলোকে লুট করে খাচ্ছে। আদিবাসী ভাইদের ক্ষতি হচ্ছে না? তা আদিবাসীদের জন্য আমাদের লড়াইটা করতে হবে, তাদের পক্ষে থাকতে হবে। তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য সেটাই। এবারে মেডিকেলে 41 জন মানুষ যারা আদিবাসী নয়, আদিবাসী কোটায় ডাক্তার হচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 41টা ডাক্তার কমে গেল, তো ক্ষতি হলো না? একটা ডক্টর মানে একটা এলাকাকে তিনি ডেভেলপ করার ক্ষমতা রাখে। তাহলে একা 41টা ডাক্তার কমে গেল কার আমলে? মমতা ব্যানার্জির আমলে। আর এখানে ব্লকের নেতা, তুমি মমতা ব্যানার্জির দলের বড় পদ নিয়ে বসে আছো, লজ্জা লাগলো না? আমার মতো ছেলে তো রিজাইন দিয়ে পালিয়ে আসতাম, যে আমার সমাজের কথা, সোসাইটির কথা, আমার জাতের সাথে তুমি ইনজাস্টিস করছো, আমি তোমার পদ নিয়ে বসে থাকবো? ওই পদ আমার প্রয়োজন নেই।